এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। এই ভিডিও কোনো প্রকার পেশাদার লোকেদের অপমান করে না। ভিডিও শুধুমাত্র আনন্দ ও মজার উদ্দেশ্যে তৈরি। দয়া করে নিজেদের গায়ে মাখবেন না। ধন্যবাদ। এত সকাল সকাল নুনকে ধরা রে? এবার শোন, কি হলো? সকাল সকাল ওদিকে কোথায় যাচ্ছিস? হাঁটতে যাচ্ছিস? তাহলে এখানে কি করছিস? পাগলা আছিস তো নাকি? তুই তো ডাকলি। বলছিলাম ভাই কোথাও আগুন লেগেছে নাকি? না। তাহলে কারোর বাড়িতে কি রান্না বান্না হচ্ছে? না। কোথাও উনুন ধরিয়েছে? না। তাহলে বাড়িতে ধোয়া কেন রে? পাগলা আছিস তো নাকি? কুয়াশা রে? না রে ভাই, আমার চোখ দুটো একটু কমজোর, ওই জন্য আমার না একটু দূরে দেখতে অসুবিধা হয়। হ্যাঁ বেশ বেশ, এই তো চার চোখ আর কানা চোদা। আর 10 মিনিট দাঁড়া পড়তে গু বেরিয়ে যাবে। মানে ভূত থেকে হাজার চাপটা মেরে গেল না ভাই। বেশ বেশ, আমি গেছি। কেউ দেখছি না তো? এইখানেই মেরে দিয়ে যাওয়া হবে, পরে দেখা যাবে। ও মা, হেগে কি শান্তি রে। কি রে, হেগে পোতটা ছুচলি না মুছে নিলি? ঘাসে শিশি লেগেছিল, ওটা নিয়ে কাঠ চালিয়ে নিস। চল চল বেশ চল। কি শান্তি, শীতের দিনে আগুন পুড়িয়ে মজা। ও বাপরে, ভাই ডিম তো ছুলে পড়েছে, আর 2 মিনিট থাকলে সেদ্ধ হয়ে যাবে। আজকে সকালের ব্রেকফাস্টটা খ্যাপা চোদা ভাইপো গুলা, ওগুলো ডিম নয় রে মারা, ওগুলো আমার বিচ্ছি। তোরা এখান থেকে তাড়াতাড়ি পালা, নইলে তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেবো। ভাই এখান থেকে মানে কেটে পড়, নাহলে কিন্তু কাকা আমাদের ডিম সেদ্ধ করে খেয়ে নেবে। চল বেশ ভালো লাগছে। কি বলিস? হ্যাঁ ভালো তো লাগবেই, সারা বছর তারা 15 খেয়ে গেলি, নিজের টাকা খা। কিরে কি করছিস? মাল ছিচ্ছি, দেখো না চা খাচ্ছি। সারা বছর তো ওকেই খাইয়ে গেলি, আমাকেও খানি খাওয়া। সারা বছর তো একে খাইয়ে নিজের সম্পত্তিটা গাঁ মারে নিলাম, তোকে খাইয়ে কি আমার বাপের সম্পত্তিটা গাঁ মারবো? ঠিক আছে, আমি নিজে কিনেই খেয়ে নিচ্ছি। শীতকালে মদ খাওয়ার মজাটাই আলাদা বল। মারা চায়ের মতো মদটা কিসের জন্য ঢোকালি? মদের কথা যখন তুলেই দিয়েছে, চ সবাই মিলে খাওয়াই যাক। বেশ, মদের কথা যখন তুলেছিস, 1 ঘন্টা পর 3 রাস্তার মোড়ে দেখা করবি। পয়সা এনেছিস? আমি তো তোদের ভরসায় ছিলাম রে। আমি তো ভেবেছিলাম তোর প্রথমে খাবো। আমি তো তোর ভরসায় ছিলাম। আমি তো তোদের দুজনের ভরসায় ছিলাম রে। দুটো করে কি কারণে পড়ছিস? মহাকাশে থাকিস নাকি এলিয়েন চোদা? ওইসব বাদ দে, মদের বোতলে হাত। পকেটের টাকা নেই, মদ খেয়ে চলে এসছে মাতাল চোদা। দাঁড়া ভাবতে দে। আইডিয়া। কিরম আইডিয়াটা দিলাম বল? এবার এতে মনে হয় মদ হবে না গো। চল না দেখা যাবে। চল। দাদা একটা সিগারেট দাও তো। এটা মদের দোকান, এটা সিগারেটের দোকান নয়। আরে ও সিগারেট বলতে চাই নাই, ও সিগনেচার বলতে চেয়েছে। পাঁচুদা গুলো সিগনেচার উচ্চারণ করতে পারছে না, সিগনেচার খাবে গু খামারা। তাড়াতাড়ি দিলে দাও, নাহলে চলে যাচ্ছি। সিগনেচার নেই, মদকা আছে, খাবি তো খা, না লাগে আমার। আমরা এখানে আইসক্রিম খেতে আসি নাই, মদ খেতে এসেছি। আগে দেখ তারপর কথাটা বল। খ্যাপা চুদা কাকা,
মটকাকে মটকা বলছো কেন? বাজারে একটা নতুন মদ এসছে, ট্রাই করে দেখ। কত টাকা হয়েছে? কত টাকা তো নেই দাদা, যার কাছে যা আছে বার কর। আমার কাছে ছাগল বেচার টাকাটা আছে, এই দেখ। তোর কাছে কি আছে? আমার কাছে এই যে 200 টাকা আছে। হ্যাঁ দে দে দে। আমার কাছেও এতটাই আছে। দে। দাদা তুই কত হলো দেখ দেখ। বলছি কাকা 600 টাকা আছে আর 400 টাকা ঘর পে করে দেবে? গার্পেটা কি? আরে দাদা ও গার পে বলতে চায় না, ও গুগল পে বলতে চেয়েছে। খ্যাপা চুদা গুলো। এখন 1398 টাকা দিতে হবে। এটাতে কিছু দাও, বাকিটা ক্যাশ দাও। দাদা ঘড়িগুলো খুলে দিই। হ্যাঁ চেনটাও দিয়ে দে ভাই, চেনটাও দিয়ে। খোল খোল। কাকা এগুলো রাখো, হ্যাঁ, আর আমাদেরকে সব দিয়ে দাও। হ্যাঁ মদটা দাও আমাদের। চল 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 চল। টাকাটা আমি একটু জমিয়ে খাবো ভাই। ওই জায়গাটায় বসবো, হ্যাঁ, একটা ভালো জায়গা খুঁজে নে। হ্যাঁ হ্যাঁ চল চল। আজকে একাই খেয়ে নেবো, দেখ না সব মদ ফদ। আজকে সব মানে একাই খেয়ে নেবো। বেশ, তাহলে তো একটা গান হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক, একটা গান হয়ে যাক। দাঁড়া, আগে আমাকে একটা শায়রি বলতে দে। বেশ, তাহলে তো একটা শায়রি বল, তারপরে খোলা যাক। তাহলে কিন্তু বাবা বলতে হবে। আচ্ছা বেশ, বলবো চল। মদ তুমি সত্যিই ধন্য। বাবা বাবা। হাততালি কি গামাতে দিচ্ছি। তেল মদ পড়ে গেছে। তুমি সত্যিই ধন্য। বাবা বাবা মদ তুমি সত্যিই ধন্য। বাবা বাবা। তুই তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে কি রে মারা? হাততালি দিয়ে যাচ্ছে। তা কি হাততালি দেবো না তো কি দেবো? শুধু বাবা বলবি। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। মদ তুমি সত্যিই ধন্য। বাবা বাবা মদ তুমি সত্যিই ধন্য। বাবা বাবা। এই খ্যাপা চোদা মাতাল গুলা শুধু খুশি তোমারই জন্য। তো বিশ্বকবি হবে রে। ইঞ্চি মেপে দিবি, ইঞ্চি মেপে। দেখ তোরা ওই জিনিস খেয়ে নেশা নেশা, আর আমি দেখ সুজা হয়ে গেলাম, একা একাই বকছে। চশমাটা সোজা করে পর। ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া। কি বলছিলি? ঠিক আছে এইবার তোকে ভালো লাগে। বেশ, তাহলে তুই একটা গান কর। সোনা আমি মদ খাওয়া ছাড়বো না, বুঝেও কেন বুঝছো না, আমি করছি মাতলামি, আমি একটু ভিখারি। বাহ, গার ফাটা গেছিস ভাই, গার ফাটা, পুরো ফাটাফাটি আগুন। আমাকে তো গান শিখিয়ে দিস, ঠিক আছে? বেশ তবে চ মহাকাশ দিয়ে ঘুরেই আসি। কিসে করে যাবো? কেন রে বাড়া, আমার পিসি হেলিকপ্টারটা এমনি আছে না? শুয়োরের বাচ্চা, তোর তো বাবার কোনো দিদিই নেই রে। পিসি কোথাও দিয়ে আসলো? কেন রে বাড়া, ক্লাস 9 যে হেলিকপ্টারটা দিয়েছিল ওটার কথা ভুলে গেছিস? না মদ পেটে পড়েছে বলে সব গাঁড় মারিয়েছে? ঠিক বলেছিস মা, তুই তোর কথায় জোর আছে। বেশি ভাড়না বকে চ মহাকাশ দিয়ে ঘুরে আসি তাড়াতাড়ি করে। আমার ঘুম পেয়ে গেছে। টো 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 চ চ। ওই যে হেলিকপ্টারটা দাঁড়িয়ে আছে, ওইটা লয়, এইটা। ও ঠিক আছে, চল। আমি পড়ে যাবি। ও ভাই রে, চল বাবা। চল মাতাল বলে চল রে, চল বাবা, চ চ চ বাবা রে, চ।
হ্যাঁ এ আমি কোথায় বসবো পেছনে ঠিক আছে স্ট্যান্ডার্ড নামা নাহলে কিন্তু হেলিকপ্টার স্ট্যান্ড ওটা সেন্সরটা তোল তুলবে না সেন্সরটা তোল এই তো চাপ 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 তো চাপ নাকি সেন্সরটা ভালো করে তোল নে 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 পাখাটা ঘোরা পাখাটা উপরে উঠে চাপ চাপ উপরে উঠে এই তো চাপ 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 না এখানে কি এখানে এখানে বস এখানে বস রোডে বস হ্যাঁ এইখানটা মানে ইঞ্জিনটাকে প্লেটটা গরম হয়ে যাবে বস শীতকালে তুমি ইঞ্জিন গরম হয়ে যাবে সব কিছু মহাকাশে গিয়ে তোদের শস্য বাগানটা দেখে নিয়ে ভাই আমার দাদু আম বাগানে গিয়ে আম খাবো তো খ্যাপা চুদাগুলো সাইকেলকে হেলিকপ্টার ভেবে চালাচ্ছে। মদ খেতে পারি কিন্তু মুখের ভাষা খারাপ না। এ আর কতক্ষণ রে দাঁড়া, চলছে তো। চল চল ল্যান্ড করবো এই তো ল্যান্ড করে গেছে, ল্যান্ড করে গেছে। তাহলে আজ আমাদের যে ভিডিওটা খুব কষ্ট করে আমরা এদিক পড়েছি ধীপ ধাপ করে গোটা মাঠে আমরা পড়েছি ধীপ ধাপ করে। প্রথমত যে সাইকেল নিয়ে পড়েছে তার কারণ লেগেছে যেসব। তো আমার মানে ভিডিওটা বানাতে ভালো লাগার একটাই কারণ হচ্ছে আগের যে গুপ্তধন ভিডিওটা ছিল, গুপ্তধন অভিযান, সেই ভিডিওটাই তোমরা ফেসবুকে ভালো রকম একটা রিয়েকশন দিয়েছো, কিছু 78,500 মতো। তো ওই জন্য ভিডিওটা বানানোর আমাদের আরো ইচ্ছে করেছে। তো এই ভিডিওটা তো 15K প্লাস যদি চলে যায় আর কিছু চাই না, তাহলে নেক্সট ভিডিও বানাতে আমাদের আরো সাহায্য হবে, আর কিছুই না। হ্যাঁ আমি বলতে চাইছি একটা ভালো লাগে তো একটা চ্যানেলটাকে এক সেকেন্ড। প্রথম কথা যে একটা মানে ব্যাপার হচ্ছে যে আমাদের কার্তিক একটু খুব মানে বলার দিক থেকে উৎসাহ বেড়ে গেছে, তাও ওকে ওরই কথাটাকে শুনেনি। আর ওটা 78 প্লাস নয়, ওটা প্লাস 87K ভিউজ এসেছিল, ঠিক আছে। যাই হোক, এবার কার্তিক তো কথা শুনে। হ্যাঁ আমি বলছি কি আমাদের হেলিকপ্টারটা যদি ভালো লাগে থাকে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। লাস্টে অনেক খেটেছি, খুব মানে পিটাপিটি হয়েছে, তার মধ্যে 4:05 বেজে গেছে। 4:05 বেজে গেছে আর প্রায় 4 দিন বাদ এই ভিডিওটা শুট করছি। কেন কি এসেছিলাম কিন্তু তখন হয়নি, অনেক লোক টোক ছিল বলে অসম্ভব। আর এই মাঠে পড়ে পড়ে দেখো কেলিয়ে গেছে পিঠ টিট সবকিছু, আর খুব জোরে মাথায় লেগেছে। তো আবার আসবো নতুন ভিডিওতে। কার কোন পার্টটা বেশি ভালো লেগেছে আর কোনটা খারাপ লেগেছে সেটা আমাদের কমেন্টে জানিয়ে, তাহলে আমাদের সুবিধা হবে নেক্সট ভিডিও বানাতে। তো টাটা, বাই বাই।